এখন আর প্যাডেল ঘোরাতে হয় না। সর্বনাশ, একদম 10:30টার মতো বাজে এখন, এসে পৌঁছলাম বাসায়। কত করে কয়টা? দুটা দেন একটু। নমস্কার, আদাব ও সালাম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তাড়াতাড়ি ঢুকো, 12টা বেজে গেছে, এখনই বের হইতে হইব। এটা কারটা? আমারটা না এটা? এটা ঢুকাও না, এটা ঢুকাও। বাহিরে প্রচুর রৌদ্র। একদম বাস স্ট্যান্ড জায়গা নাকি? সরাসরি না কোনো কাজ আছে? যান। প্রচুর রৌদ্র উঠছে। আজকে হচ্ছে বৈশাখ মাসের 1 তারিখ। বৈশাখ মাসে যে গরম পড়ে সেটার প্রমাণ কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল। আমরা আমাদের কলমাকান্দা ব্রিজ পার করলাম মাত্র। এটা হচ্ছে সিএনজি স্টেশন। এখান থেকে আমরা সিএনজিতে যাবো না, কারণ সিএনজিতে অনেক রিস্ক। আমরা বাসে করে যাব। বাসে হচ্ছে সময় লাগে বেশি, কিন্তু রিস্ক কম। বাসে করে প্রথমে হচ্ছে এখান থেকে যাবো না, দেবো না, ওই যেদিকে পুরোপুরি একদম ধান পেকে যাচ্ছে। ওই যে মাছ বরাবর যে ক্ষেতগুলো, এগুলোতে ধান কাটা শুরু হয়ে গেছে। আর মাছ একটা গাড়ি ধরে বাস স্ট্যান্ডে এসে পড়ছে। এটা হচ্ছে আমাদের কলমাকান্দা বাস স্ট্যান্ড। এখান থেকে নেত্রকোনা উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়। সিটের অবস্থা খুবই বাজে আজকে। নেত্রকোনা এসে পড়ছি। যাও আস্তে আস্তে, নামো। ঢাকা বাস স্ট্যান্ড আছে, একজন ঢাকা বাস স্ট্যান্ড। বিআরটিসি এখানে বিআরটিসি বাসগুলো তো এখানে নামে যাবো। হ্যাঁ,
জায়গাটা আর ভালো হইলো না, এটা যে ভাঙা দীর্ঘদিন ধরে, শুধু এখনো ভাঙাই আছে এই রাস্তাটা। এখন যে রাস্তায় আছি এটাও কিছুদিন পূর্বে অনেক ভাঙাচোরা ছিল, এখন এটাকে খুব ভালোভাবে সংস্কার করা হয়েছে। এখানে ঢালাই দেওয়া হয়েছে এবং এই রাস্তাগুলোর পুরুত্ব অনেক বেশি, এগুলো দীর্ঘদিন যাবে। এখন মোটামুটি আমাদের এদিকে যে কর্মকাণ্ডা বা গুতুরা সব বাজারে এই ধরনের ঢালাই দেওয়া হচ্ছে, এটা আসলে অনেকটা কার্যকরী। খারাপ লাগতেছে। এখানে দিয়ে দেন বাসটার, এখানে বিআরটিসি বাসটার এখানে। আজকে বিআরটিসি বাস বন্ধ, সম্ভবত পয়লা বৈশাখ, এই জন্য হয়তো বন্ধ সরকারি। আর এটি হচ্ছে বিআরটিসি পার্ক। এখানে যে ফসলগুলা এই ফসলগুলো মূলত বীজ উৎপাদনের জন্য করা হয়েছে। ঢাকা বাস স্ট্যান্ডে এসে পড়ছি আমরা, এদিকেই নামাই দেন। হ্যাঁ, এই বাসটাইতে যাবে মনে হয়। আমার কাছে বাংতি নাই, ভাড়া দিয়ে দেবো। 40 টাকা দিয়ে দেবেন, 30 টাকা করে। নামো নামো নামো। কত করে? দুটা দেন, একটু বাম সাইডে দেন। রোদ্র কোন দিকে লাগবে না? বাই সাইডে লাগবে, একটু ইয়ে দেন, একটু মহিলা 9-10 করে। 40 টাকায় তোমার তুমি ওটো পানি নিয়ে আসতেছি। পানি আর কি? পানি নাই নেই কে? শহরে এসে পড়ছে, এটা হচ্ছে ময়মনসিংহ বাস স্ট্যান্ড। চলো। বাসে সব ফিল আপ, জায়গা একদম হাঁটা যায় না, কি অবস্থা।
এখন উঠলাম রিক্সায়, ময়মনসিংহ বাস স্ট্যান্ডে নামলাম। বাস স্ট্যান্ড থেকে রিক্সা করে এখন যাব আমাদের সেই গন্তব্যে, পপুলার ডায়াগনস্টিক সেন্টার। এখানে হচ্ছে আমাদের যে সরকারি মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ওইখানে। এই জায়গাটার নাম হচ্ছে চরপাড়া। আর এখন আমরা ময়মনসিংহ যে ব্রিজ রয়েছে, ব্রিজের এখান থেকে রিক্সা উঠলাম, চরপাড়ার উদ্দেশ্যে রওনা। সমরের যে ব্রিজ যেখানে নামছি, ব্রিজ থেকে ওদিকে কৃষি ভার্সিটির দিকে কাওয়াটখালি, তার জায়গার নাম হচ্ছে কাওয়াটখালি। এখানে আবার রেল লাইন অনেক লম্বা। এখন আর প্যাডেল ঘোরাতে হয় না, শুধু বসে থাকলেই হয়, কারণ অধিকাংশ রিক্সাতে এখন মোটর লাগানো হয়েছে, যে কারণে এখন আর প্যাডেল মারতে হয় না। চরপাড়া মোড়। চরপাড়া মোড় থেকে সামনেই হচ্ছে পপুলার। নামো। ভাঙতে আছে না তোমার কাছে টাকা? ভাঙতে টাকা নাই? দাও। পপুলার ডায়াগনস্টিক সেন্টার। পপুলার কি দুইটা না একটা? আর একটা আছে নাকি? হ্যাঁ, এখন 9 তলায় আছে। হ্যাঁ, ওটা আছে 1 তলায়, এটা কত 13 তলায়, দেরি আছে আসতে। লিফটে মানুষ বেশি হয়ে গেল, আমরা যাইতে পারলাম না। এটা রিপোর্ট না, রিপোর্টে বাসায় গিয়ে দেখুন কি বলছে। ইউনিয়নে ডক্টর বসে আর রিপোর্ট দেখাইতে হয় পপুলারে। হ্যাঁ, দুই জায়গায় বসে। এই জায়গায় বসে আমরা ওই জায়গায় দেখাইছি আর কি, ওই জায়গায় রুগী দেখেন, ওই জায়গায় সব কিছু রিপোর্ট। ভালো মাসকালের ডাল আছে না একটা, কি বাজি দেখায় ফেললা শুধু। ডাক্তার দেখানো শেষ, রিপোর্টও দেখে আসছে মোটামুটি ভালোই। এখন আমরা নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হলাম। আর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে, পপুলার যে হাসপাতাল, এখানে আমাদের একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ভাইয়ের যে ওয়াইফ, উনি নিয়মিত আমাদের ভিডিও দেখেন, যে বিনয়ের মৃত্তিকার মায়া, এবং আমাদের চ্যানেলও। তো ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা হয়ে। আমি অবশ্য ওনাকে চিনি নাই, উনি আমাকে ডাক দিচ্ছেন, কারণ বললো যে ওনার ওয়াইফ আমাদের ভিডিও দেখে। ওনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ভাইয়ের নাম হচ্ছে আকাশ বর্মন। হ্যাঁ, কি অবস্থা? জ্যাম যে লাগছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে না? 10 মিনিট হয়ে গেছে, ভাবছিলাম তাড়াতাড়ি যাওয়া যাবে, জ্যামে পড়ে মনে হচ্ছে আবারই লেট হবে।
এমনিতেই অনেক লেট হয়ে গেছে। সব অটো। দেন টান দেন। এই সর্বনাশ, যে জ্যাম লাগছে। অনেক জ্যাম। এই সর্বনাশ, রাত্রে কত বেটা 9টা? 9টা না, 8:30টার উপরে পুরা জ্যাম। কি অবস্থা! যাই হোক, অবশেষে জ্যাম থেকে ছুটলাম। প্রায় 20 মিনিটের মতো সময় চলে গেছে এখানে। যেতে হবে সেই কলমাকান্দা। এখানে ময়মনসিংহে যদি বাসে উঠি, এখান থেকে মনে হয় 1 ঘন্টা লাগার কথা, কিন্তু এখানেও হয়তো দেরি হবে 1-1.5 ঘন্টা। তারপর ওইদিকে আবার বাস পাবো না, যেতে হবে সিএনজিতে হয়তো বা, কারণ রাত্র হয়ে গেলে আর বাস বাসে উঠলাম অনেক কষ্ট করে। এগুলো ঢাকা থেকে আসে, ঢাকায় বাস, এগুলো সিটগুলো অনেক ভালো। আর যেগুলো ময়মনসিংহ থেকে নেত্রকোনা, যেগুলো সিট বেশি এটা ভালো না। বাসের পরিবেশ অনেক ভালো। অবশেষে আমরা নেত্রকোনা এসে পৌঁছলাম। নেত্রকোনা নামলাম মাত্রই, এখন খুঁজতে হবে সিএনজি। কমান্ড সিএনজি আছে নাকি? আছে কয়জন? এখন যেতে হবে সিএনজিতে। সর্বনাশ, একদম 10:30টার মতো বাজে এখন। এসে পৌঁছলাম বাসায় 11টাই প্রায়, না 10:30 দেখছিলাম ওই ব্রিজের এখানে। গেট তালা দেয়া মনে হয়। চাবি নাই? খুলতে পারবা? গাড়িটার কি অবস্থা, এটা একদিন ওয়াশ করতে হবে না, একদম বালি টালি পইরে অবস্থা খারাপ। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা অবশেষে বাসায় এসে পৌঁছালাম। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ডাক্তার দেখিয়ে আসলাম ময়মনসিংহ থেকে। তো ময়মনসিংহ আজকে ডাক্তার দেখিয়ে আসছি ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান উনি, তো তাইবা তানজিন মির্জা, ওনাকে দেখিয়ে আসছি। তো উনি ভালোই বলছেন, যে টেস্টগুলো করছেন সব কিছুরই রিপোর্ট ভালো আসছে, উনি ভালো বলছেন, টেনশন করার মতো কিছু নেই। তো এইগুলো আসলে আপনাদের আশীর্বাদ এবং দোয়া এবং ভগবানের কৃপা ছাড়া
এগুলো আসলে সম্ভব নয়। ভালো থাকা বা সুস্থ থাকা একমাত্র ভগবান চাইলেই সুস্থ থাকা যায় এবং মানুষের আশীর্বাদ থাকলে সুস্থ থাকা যায়। তো আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ করবেন। আমি আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থী, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর হচ্ছে আজকে এখন বাজে হচ্ছে 11টা, প্রায় 11টা না, 11টার উপরে বাজে। 11টার সময় বাসায় আসছি, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, একটু সময় লাগছে। 11টার উপরে বাজে হয়তো, 11টা 10-15 মতো। তো সকাল 12:30 না 12:15টার দিকে বেরিয়ে গেছিলাম, বাসায় আসছে রাত্রে 11টার দিকে। তো এখন খুবই টায়ার্ড, কথা বলার মতো আসলে এত এনার্জিও নেই, তো আর কথা বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে আবার স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, এখন আবার রান্নাবান্নাও কিছু করতে হবে। আর হচ্ছে এই আর কি, আর কিছু বলার নেই আজকে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ।